আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে। সেই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এর সময় তারা কিছু ওই প্রচারপত্র বিলি করা কর্মসূচি, আমি ডিটেলে কর্মসূচি যাচ্ছি না কারণ আমি তাদের প্রচার করতে চাই না, বাট কর্মসূচিগুলোর মধ্যে এগুলো আছে, বিক্ষোভ, অবরোধ, এমনকি একটা হরতালের কর্মসূচিও আছে। এই কর্মসূচিগুলো তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে। তো এটা নিয়ে এই সরকার কী ভাবছে, একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার কথা বলছে, সেটা নিয়ে এই সরকার কি ভাবছে, এই ধরনের একটা প্রশ্ন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আছেন মিস্টার শফিকুল আলম, তাকে আজকে বুধবার করা হয়েছিল। আজকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছিল। সেখানে সরকার আওয়ামী লীগ নিয়ে সরকারের কী অবস্থান সে সম্পর্কে জানতে চেয়েছিল সাংবাদিকরা। এবং সেখানে এই শফিকুল আলম যা বলেছেন সেটা হলো মূলত কথাটা হলো যে ক্ষমতাচ্যুত, আমি যদি পত্রিকার ভাষ্য যেভাবে লেখা হয়েছে পত্রিকায় আমি যদি আপনাদের পড়ে শোনাই, কারণ দু একটা শব্দ এদিক সেদিক হলে আবার বিকৃতির অভিযোগ উঠতে পারে, আমি বিকৃতির ধারে কাছেও যেতে চাই না, এমনিতেই একটু নানা রকম বিতর্কের মধ্যে পড়ে গেছি, যাই হোক সেগুলি নিয়ে কালকে হয়তো কথা বলবো। যেটা বলছিলাম যে উনি বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। এই হলো ওনার বক্তব্য। এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা কিন্তু আজকে বিকেলে দিয়েছেন, মানে প্রেস ব্রিফিংয়ে, এটা আবার আজকে সকালে ওনার যে ফেসবুক আছে সেখানে উনি পোস্ট করে এটা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাই হলো সরকারের অবস্থান। এখন এটা নিয়ে আমার মনে হয় আমি একটু আসলে কথা বলতে চাই। এবং উনি বলেছেন যে মানে একদম হুবহু ওনার ভাষায় যেটা আমি বললাম আর কি, এবং উনি বলেছেন যে তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, এখানে সরকারের স্পষ্ট অবস্থান। তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থান। এখন সরকারের অবস্থানটা কিভাবে হলো, এটা কি কোনো ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, অথবা সরকারের একজন দুজন উপদেষ্টাকে ওনাকে জানিয়েছেন, নাকি সরকারের সকল উপদেষ্টা ওনাকে জানিয়েছেন, নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং ওনাকে জানিয়েছেন, এই ব্যাপারটা আমার জানা নাই, উনিও স্পষ্ট করেন নাই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি কিন্তু সরকারের একজন কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না, বাট উনি সরকারও না, উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন। উনি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, প্রধান উপদেষ্টার যে অভিমত, সেটাই উনি জনগণের সামনে প্রকাশ করেন। সেই হিসাবে তত্ত্বগতভাবে আমি ধরে নিতে পারি খোদ প্রধান উপদেষ্টাই এই কথা বলেছেন। যদি এই কথা প্রধান উপদেষ্টা বলে থাকেন আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে বিবেচনা করব, কারণ ওনার প্রেস সেক্রেটারি বলেছেন, তো ওনার কথার বাইরে তো উনি আর বলবেন না, উনি তার বানিয়ে বলবেন না, যে আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে নিচ্ছি। তাহলে প্রধান উপদেষ্টা কি বললেন? তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি মানে প্রোটেস্ট করতে দেওয়া হবে না। খুব ভালো, এতে আমার কোনো আপত্তি নেই। তার আগে আমার একটা প্রশ্ন, আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা, ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন? এটা আমার বেসিক পয়েন্ট। আইনে যা নেই সেটাকে ওনারা বলতে পারেন? যদি পারেন তাহলে বা কোনো কথা নেই, কিন্তু আমি যতদূর বুঝি, যতটুকু আইন বুঝি, যতটুকু জানি, যে প্রত্যেকটা লোকই কিন্তু আইনের অধীন। একটা দেশে দুটো আইন হয় না, মানে একটা আইন আমার জন্য প্রযোজ্য, আরেকটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য, আরও একটা আইন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির জন্য প্রযোজ্য, তা হয় না। তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে, যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয়, তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে?